সার্জারির জন্য রাইকে বিয়েতে দেওয়া বৌমনির গয়নাগুলো আরও একবার ফেরত চাইলো রাইয়ের দাদাভাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইয়ের দাদাভাই রাইকে হঠাৎ করেই ডেকে বলতে থাকে যে, রাই তোকে একটা কথা বলার ছিল, জানিস তোকে তুই সেদিন আমাকে বললি না যে তোর পক্ষ থেকে তুই যা যা করতে পারিস তুই আমার ট্রিটমেন্টের জন্য করবি। তাহলে বোন, আমার একটা আবদার আছে তোর কাছে। তোকে যে মিষ্টি গয়নাগুলো দিয়েছিল না তোর বিয়েতে, আসলে আমরা খুব ভালো করে জানি যে তোর শ্বশুরবাড়ির অবস্থা খুবই ভালো, আর তোর শ্বশুরবাড়ির লোকেরা তোকে যথেষ্ট পরিমাণে গয়না দিয়েছিল। তারপরও মিষ্টির তোকে গয়না দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু তার সত্ত্বেও সৌজন্য বোধ থেকেও তোকে ওই গয়নাগুলো দিয়েছিল। কিন্তু বোন আমার, আমার মনে হয় না যে এখন আর সেই গয়নাগুলোর তোর আদৌ প্রয়োজন আছে, কারণ তোর কাছে তো যথেষ্ট আছে এখন। তাই আমি একটা বিপদে পড়ে গিয়েছি, আর সেই বিপদ থেকে উদ্ধার করার একমাত্র উপায় এটাই আছে যে আমি মিষ্টির গয়নাগুলোকে হয় বন্ধক দিই, নয়তো বা ওর গয়নাগুলো বিক্রি করে দিই। তাই আমি বলছিলাম যে তুই যদি আমাকে সেই গয়নাগুলো ফেরত দিতিস তাহলে হয়তো বা আমার জন্য একটু ভালো হতো। এই কথা শোনা মাত্র রাই হঠাৎ করে সন্দেহ করে আর বলতে থাকে যে কী ব্যাপার দাদাভাই, তুই কি কোনো বড় সড়ো বিপদে পড়ে গিয়েছিস না? মানে এমন কিছু হয়েছে যেটা হয়তো বা তুই আমাকে জানাতে চাস না, কিন্তু বৌমনি গিয়ে হয়তো বা জানে। আচ্ছা বৌমনি, তুমি কেন আমাকে বলছো না বলো তো? এই কথা শোনা মাত্র রাইয়ের বৌমনি বলতে থাকে যে দেখো রাই, তোমার দাদাভাই আমাকে বারণ করে রেখেছে বিধায় আমি রিয়েলি ভেরি সরি, আমি কোনো কিছু তোমাকে এখনও জানাতে পারছি না, কিন্তু তুমি খুব শীঘ্রই সব কিছু জানতে পারবে। এই কথা বলা মাত্র রাইয়ের দাদাভাই বলতে থাকে যে কেন রাই, তোর কি সেই জুয়েলারিগুলো আমাকে দিতে আপত্তি আছে? শোন না, তোকে একটা কথা বলছি, তুই এতটা স্বার্থপরতা কেন করছিস বলতো? দেখ, তোর বিপদ আপদে তোর বৌমনি সবসময় এগিয়ে যায়, আজকে আমার বিপদে তুই যদি সেই গয়নাগুলো দিয়ে আমাকে উদ্ধার করিস তাহলে তোর কী বা যায় আসে বলতো? কারণ হাজার হোক তোকে তো ভগবান অনেক কিছু দিয়েছে, তাই না? তাহলে সেই সুবাদে তুই যদি আমাকে একটু দিস, আর তাও তো আমি তো তোর কাছ থেকে কোনো রকম কোনো সহযোগিতা চাইছি না, আমি আমার বউয়ের গয়নাগুলোই চাইছি শুধুমাত্র আমার নিজের বিপদে কাজে আসবে বলে। তাতেও তোর এত কিসের জিজ্ঞাসাবাদ বলতো? এই কথা শোনা মাত্র রাই বলতে থাকে যে না না দাদাভাই, তুই আমাকে ভুল বুঝছিস, আমার কি সেটা তো আপত্তি থাকবে বলতো? বৌমনির গয়না, আমি তো আমার বিয়ের সময় বারবার করেই বৌমনিকে বারণ করেছিলাম, কিন্তু তার সত্ত্বেও বৌমনি আমার কোনো কথা শুনিনি, সে তার সৌজন্য বোধ দেখে আমাকে সেই গয়নাগুলো দিয়ে দিয়েছে। তখন এই কথা শোনা মাত্র রায়ের দাদাভাই বলতে থাকে যে তাহলে সেই একই রকম করে তুই উল্টো সেই গয়নাগুলো আবার ফেরত দিয়ে দে, আর পারলে না হয় কিছুটা গয়না এক্সট্রা দিয়ে দিস, কারণ আর যাই হোক না কেন তোর তো এত গয়না লাগে না, তাই না? এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে দাদাভাই, তোর শুধু সেই গয়নাগুলোই লাগবে নাকি কিছুটা টাকাও লাগবে? চাইলে তুই আমার কাছে চাইতে পারিস, কারণ আমি হয়তো বা আমার অফিসে গিয়ে স্যারের কাছ থেকে যদি একটু লোন নিই তাহলে হয়তো বা তোর একটু সহযোগিতা বেশি হতো। এই কথা বলা মাত্র রায়ের দাদাভাই বলতে থাকে যে না দোহাই তোর, তোর এর থেকে বেশি আর তোর কাছ থেকে কোনো রকম কোনো হেল্প আমার চাই না। আর একটা কথা রাই, আমি তোকে বলে দিচ্ছি, তুই নিশ্চয়ই আমার কাছে সেই গয়নাগুলো হস্তান্তর করার সময় আবার জিজ্ঞেস করে বসবি না যে কেন আমি এই গয়নাগুলো চাচ্ছি, কারণ আমি প্রয়োজন বলে মনে করি না তোকে সেই গয়নাগুলো নেয়ার প্রেক্ষাপটে কৈফিয়ত দেওয়াটা। তাই দোহাই লাগে তোর, তুই প্লিজ আমাকে বা মিষ্টিকে জোর জবরদস্তি করে কোনো রকম কোনো কথা জিজ্ঞেস করে আমাদের কাছ থেকে সেরকম কোনো কথা জানার চেষ্টা করিস না। এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে না, যতক্ষণ পর্যন্ত না তুই বা বৌমনি কেউ আমাকে নিজে থেকে এসে জানাচ্ছিস সব কিছু, আমি কোনো মতেই আগ বাড়িয়ে তোদের কাছ থেকে কিছু জানতে চাইবো না। ওই বিষয়ে তোরা নিশ্চিন্ত থাকতে পারিস। আর বৌমনি, কাল সকাল হওয়া মাত্রই আমি দেখি কী করে আমি অনির্বাণের কাছ থেকে ওই গয়নাগুলো আনাতে পারি, তারপরে আমি নিজে থেকে তোমার কাছে এসে দিয়ে যাবো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।